একদম নরম তুলতুলে দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা রোল বানিয়ে নিলাম, কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই। এই রকম রোল হলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আমার দারুণ হয়েছে, কালকে স্কুলে দিতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার রান্নাঘরে কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই দারুণ একটা রোল বানিয়ে দেখাবো। এবং এটা কিন্তু কোনো রকম ময়দাও ব্যবহার হবে না, ভীষণ স্বাস্থ্যকর যেমন তেমনই কিন্তু খেতে দারুণ লাগবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু একদম কম সময় আর কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, আর খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখলেই কিন্তু সহজে বানিয়েও খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। এই রোলটা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। তো ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি একটা মিডিয়াম বাটির হাফ বাটির একটু বেশি নিয়ে নিয়েছি সুজি, সেটা একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তার সাথে একই পরিমাণে নিয়ে নিলাম ওটস। আর ওটস আর সুজি দুটোই কিন্তু ভীষণ উপকারী, আপনারা তো জানেন। তো চলুন এগুলোকে এবার ভিজিয়ে দিই। দেখুন মাখা মাখা মতো রয়েছে, এইভাবেই কিন্তু আমি 5 মিনিট মতো রাখবো, যাতে সুজি আর ওটসটা একটু ভিজে যায়। আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে, জাস্ট এই যে ভিজিয়ে রাখা যার টাইমটা। প্রায় 5 মিনিট হয়ে গেছে, আর এদিকে দেখুন সুজি আর ওটসটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার এই ওটস আর সুজিটাকে ভালো করে পেস্ট করে নেবো, তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এটাকে আবার গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সি জার ধোয়া জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে। একটু জল দিয়েছি, তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে ব্যাটারের থিকনেসটা এরকম এসছে, এই দেখুন। বন্ধুরা, ব্যাটার তো রেডি হয়ে গেল, এবারে কিন্তু রোলের জন্য স্টাফিংটা দরকার। আর স্টাফিং এর জন্য কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। স্টাফিং হিসাবে এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি অল্প একটু পাতিলেবু। আপনারা চাইলে রোলে যেমন আলু ব্যবহার করে তেমন ভাবে কিন্তু আলুও দিতে পারেন, তবে আমি এখানে আলু আর দিলাম না। তো চলুন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিই। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন। আমি একেবারে সমস্ত কিছু মাখিয়ে রাখছি, এতে করে আমার কোনো অসুবিধা হবে না রোলের পুরটা দিতে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। দেখুন এই সমস্ত সবজি তো বাচ্চাদের খাওয়া খুবই দরকার, তো সেগুলো কিন্তু আমি এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার দেখুন রোল যেহেতু বানাচ্ছি ডিম তো লাগবে, তার জন্য কিন্তু 2টো ডিম নিয়েছি। আর 2টো ডিমে কিন্তু অনেকগুলো রোল হয়ে যাবে, প্রত্যেকটা রোলের জন্য কিন্তু একটা করে ডিম লাগবে না। সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। রোলের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিলাম। এবার চলুন উনুনটা ধরিয়ে নিই। চাটুটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, ভালো করে চারিদিকটা একটু ব্রাশ করে নেব। এখান থেকে আমি 1 চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার এটাকে চেষ্টা করব একটুখানি গোল করে নেওয়া, খুব বেশি বড় করব না, একটা মিডিয়াম সাইজের করে নিলাম। 30 সেকেন্ডের মধ্যে ওপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, এই দেখুন একটু হাতে লাগছে না। এবার যে ডিমের গলাটা আমি করে রেখেছি সেখান থেকে আমি প্রায় 1 থেকে 1.5 চামচ মতো নেব, চারিদিকটা সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু এই রোলটা বানাতে যেমন তেলের পরিমাণটা কম লাগছে, তেমন কিন্তু ডিমের পরিমাণটাও অনেকটাই কম লাগছে। আর আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের সময় বাটার যদি থাকে অবশ্যই বাটার দিয়েও ভাজতে পারেন, খুব কম পরিমাণেই লাগবে। এবার আমি এটাকে উল্টে দেব। ডিম দেওয়ার কারণে কিন্তু হালকা ফুলেও উঠছে, এই দেখুন। এই রোলগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়, যেহেতু ওটস আর সুজি দেওয়া রয়েছে। এগ রোলে ডিম দেওয়ার পরে যেমনটা হয় ঠিক তেমনই হয়েছে, দেখুন। এবার রোলের জন্য যে স্টাফিংটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেটা কিন্তু আমি এর মাঝখানে দিয়ে দেবো, এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই যে এখানে টমেটো কেচাপটা দিলাম, এটার জন্য কিন্তু বাচ্চারা আরো বেশি করে খেতে চাইবে। দেখুন দুদিক থেকে রোলের মতো করে মুড়ে নিলাম, একদম নরম তুলতুলে দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটা রোল বানিয়ে নিলাম, কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই। ওপরটা শুকনো হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি ডিমের গলা। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। একইভাবে রোলটা মুড়ে নেব। এই রকম রোল হলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে।
বন্ধুরা দেখুন আমার রোল বানানো কমপ্লিট, আর এদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। আর রোলগুলো বানানো যে কতটা সহজ আর কতটা কম সময় লাগে আপনারা তো দেখলেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বাচ্চাদের অনায়াসে এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। আর এটা একদম নরম তুলতুলে আর খুবই স্বাস্থ্যকর, আর কোনো রকম বেলা বা মাখার ঝামেলাই ছাড়াই কিন্তু এই রোলটা বানানো। তো চলুন, এবার কুট্টুস কিন্তু এখানে চলে এসছে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তবে হ্যাঁ, আগে থেকে কিন্তু অর্ডার হয়ে গেছে, কালকে স্কুলে ওকে এইরকম রোল বানিয়ে দিতে হবে। আজকেও খাবে, কালকেও খাবে। 24 ঘন্টা পর পর রোল খাবো। ও বাবা, 24 ঘন্টা পর পর রোল খাবে? তবে হ্যাঁ, এই রোল খেলে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? খুবই স্বাস্থ্যকর। তুমি যদি এই রোলটা প্রত্যেক দিনও খাও কোনো অসুবিধা নেই। এর মধ্যে যেমন সবজি রয়েছে তেমনই কিন্তু ওটস এবং সুজি রয়েছে, আবার ডিমও রয়েছে পুষ্টিকর। তো চলো, আর ওর পছন্দের আবার সস রয়েছে। বাবা, স্কুলে কিন্তু দিতেই হবে, আচ্ছা, দিতেই ঠিক হবে, দিতেই হবে। ও বাবা, দিতেই হবে, দিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কিন্তু একটা কেটে দেখাই কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন যে একদম নরম তুলতুলে, একদম মুঠোর মধ্যে চলে আসবে। আর এই যে টমেটো কেচাপ এবং স্টাফিং যেটা দিয়েছি সেটাও দেখা যাচ্ছে, তাও আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এর মধ্যে চাইলে আপনারা আলুর পুরো দিতে পারেন, আগেই বলেছি। যদি পনিরও থাকে পনিরও দিতে পারেন, কিংবা চিকেন যদি থাকে সেটাও দিতে পারেন। শুধু বাচ্চাদের টিফিন নয়, বড়রাও কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে। আর আমাদের যেহেতু বাচ্চাদের টিফিন নিয়ে একটু ঝামেলা বা টেনশনে থাকতে হয়, সেই জন্য আমি বলছি যে এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত। বন্ধুরা, এই রোলটা খেলে কিন্তু আপনারা বাইরে থেকে এগ রোল কিনে খেতেই ইচ্ছে করবে না, এতটাই নরম তুলতুলে আর এতটাই টেস্টি হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন, আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে স্কুলে দিতেই হবে।